ওই মাটির দেহ হবে মাটি, পুড়ে হবে এই দেহ পচা দেহ বড় কিসের ভাব। এই দেহ পচা দেহ বড় কিসের ভাব। মাটির দেহ হবে মাটি, পুড়ে হবে এই দেহ পচা দেহ বড় কিসের ভাব। মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়া দয়াল মানুষ গড়ে, রক্তে শুধু পুকাই ভরা, রক্তে শুধু পুকাই ভরা, কুরে কুরে খাবে তা এই দেহ বড় কিসের ভাব। এই দেহ পচা বড় কিসের ভাব। শ্মশান হবে সেই বিছানা রব ঘুমালে, খাঁচা পড়ে রবে পাখি যাবে পালালে, প্রাণ পাখি পালালে দেহ আর দিবে না সাড়া, রাতে বলে সকাল হলে বলবে বাঁশি মারা, আত্মসুজান সবাই বলবে, আত্মসুজান সবাই বলবে এ মরা তো ছুতে না এই দেহ পচা বড় কিসের ভাব। এই দেহ পচা বড় কিসের ভাব। এই দেহ পচা বড় কিসের ভাব। হরে কৃষ্ণ, জয় রাধে। তো এবার দাদুকে দেখে তবে চিনতে পারলে বাড়িটা? হ্যাঁ, চিনতে পারছি, আপনারা চিনতে পারছি। আমাকে চিনতে পারলে না, আমার বোনকে দেখলে তখন একটু মনে হলো, তারপরে বলছে না ওই আহা ওই বাড়িটা, তাহলে যে ওই কিনেছে পায়ের ওটা দিয়েছিল গতবার, একটাই হলো, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। আমাদের এখন বেরোতে হবে, ওটা একটু ব্যস্ত আছে, ওই জন্য তোমাকে বেশি করে রাখতে পারছি না। তুমি কি আসো না, আজকে চলে যাবে? চলে যাবো। ওই তো আমাদের নম্বর দিয়ে দেবো, তারপরে দরকার যখন হবে তাকে ফোন করতে পারি, তখন সে চলে আসবে। কোনো অনুষ্ঠান যদি করতে হয়, গাইতে হয়। তুমি তো বনগাঁ, এই গ্রাম ওইসব বললো, কোন গ্রাম কোন পোস্ট অফিস বললো। স্টেশন বনগাঁ, স্টেশন ওখান থেকে তুমি আরো ভেতরে যেতে হয় নাকি? আর ওখান থেকে 7 টাকা ভাড়া। 7 টাকা বা 5 টাকা? না, রিক্সা, রিক্সা ভাড়া। আরে কাছে একটা লালন ফকির শোনাও না। লালন ফকির? হ্যাঁ, এই দাদুর খুব ভালো লাগে। আচ্ছা। একটা বাধাওয়া লেগে খাঁচা, পাখি কখন জানে উড়ে যায়, পাখি কখন জানে উড়ে যায়। একটা বাধাওয়া লেগে খাঁচা, পাখি কখন জানে উড়ে
বসে পাখি আর দাঁড়াবে কিসে সেই ভাবনা ভাবছি বসে সেই ভাবনা ভাবছি বসে চমক যারা বোঝে গায় আমার চমক যারা বোঝে গায় পাখি কখন জানে উড়ে যায় পাখি কখন জানে উড়ে যায় একটা বাধা পালে যে খাঁচা পাখি কখন জানে উড়ে যায় পাখি কখন জানে উড়ে যায় পাখি কখন জানে উড়ে যায় এটা বাধা যেদিকে লাগবে ঘুরি দেখবে সবাই পুজো করতে হবে। পুজো করতে যাচ্ছ? আচ্ছা, তো এখন তো আমার আচ্ছা হ্যাঁ আমার বাবার বোন তো সব চলে গেলো পুজো করতে, পুজো করে তারপর দুজনে বেরিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তো তোমার এই যে ইয়ে বুকে যে তোমার কষ্ট হয়, কি রোগ কি হয়েছে, হুম ওতে তোমার গাইতে কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট তো হয় অবশ্যই কি করবো এই আমার কর্ম আচ্ছা, তো তো এখন যে গাইছো কষ্ট হচ্ছে? হুম কষ্ট পাচ্ছি তো এত জোর করে গাইছো? এই তো স্কেলে এই স্কেল ছাড়া তো গান গাইতে পারবো না আরে বাবা, তা এখন কতক্ষণ গাইবে? আর বেশি সময় গাইবো না এখন কত বাজে 12টা পর্যন্ত গাইবো 12টা বাজে গেলে আর হবে না তখন বন্ধ করছি আর ঠিক আছে, এক কাজ করো, আর একটা গান শুনে এখানেও বন্ধ করো, ঠিক আছে? আচ্ছা। তারপরে তোমাকে আমি পরে বলবো, আমি দিয়ে দেবো নম্বর। হুম, তারপরে একটা গান শুনিয়ে দাও ব্যাস। আচ্ছা ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে কত জনের কত কি দিলাম যাইবার বেলায় একজন আরে দেখা না পেলাম আমি দেখা না পেলাম কত জনের কত কি দিলাম যাইবার বেলায় একজন আরে দেখা না পেলাম আমি দেখা না পেলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝে আরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝে কত জনের কত কি দিলাম যাইবার বেলায় একজন আরে দেখা না পেলাম আমি দেখা না পেলাম কত জনের কত কি দিলাম যাইবার বেলায় একজন আরে দেখা না পেলাম আমি দেখা না পেলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝে আরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝে চলতি পথে 2 দিন থামিলাম ভালোবাসা
দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। বাহ, খুব ভালো, খুব ভালো। এবার একটু বিশ্রাম করো। হ্যাঁ, আচ্ছা, হরি বল, হরি বল। হরি বল।